হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো পাকস্থলী সমস্যা গ্যাস্ট্রোপ্যারেসিস কি, এটি হলে কিভাবে বুঝবেন এবং এর চিকিৎসা এবং এর জটিলতা নিয়ে। গ্যাস্ট্রোপ্যারেসিস মানে হলো পাকস্থলীর প্যারালাইসিস বা স্থবির হওয়ার মতো একটি অবস্থা। সহজ ভাষায় বলতে গেলে গ্যাস্ট্রোপ্যারেসিস হলো পাকস্থলীর খাবার হজমের পরবর্তী প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। কারণ পাকস্থলী তার মধ্যকার খাবারের সময় মতো পরিপাকতন্ত্রের পরবর্তী অংশে ডিউডেনামে ঠেলে দিতে পারে না। আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের ভোগাস নার্ভ নামে একটি স্নায়ু রয়েছে, যেটি ক্ষতিগ্রস্ত হলে এমনটি হতে পারে। দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের কারণে অটোনমিক নিউরোপ্যাথি হয়ে ভোগাস নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া পাকস্থলী ও ক্ষুদ্রান্তের কোনো অপারেশনের সময় ভোগাস নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু রোগের কারণেও গ্যাস্ট্রোপ্যারেসিস হতে পারে। কিছু কিছু ঔষধের জন্য এটি দায়ী। কিভাবে বুঝবেন যে আপনার গ্যাস্ট্রোপ্যারেসিস হয়েছে? ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি, পেট ফাঁপা, পেটে ব্যথা করা, অ্যাসিড রিফ্লেক্স, স্বাস্থ্যহানি, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই কারণে। সামান্য কিছু খেলেই পেট ভরা লাগে, সহজে আর খেতে ইচ্ছা করে না। এবার আসি এর চিকিৎসা কি। একবারে বেশি খাওয়া যাবে না, সারাদিনে ভাগ করে কম কম করে খেতে হবে। খাবার সময় নিয়ে ভালো করে চিবিয়ে খেতে হবে। অ্যালকোহল ও ধূমপান বর্জন করুন। পানি বেশি করে পান করুন। কিছু ঔষধ ব্যবহার করা হয়, কখনো কখনো শল্য চিকিৎসারও প্রয়োজন হতে পারে। এবার আসি এর জটিলতা নিয়ে। গ্যাস্ট্রোপ্যারেসিসের কারণে পানি শূন্যতা, অপুষ্টি, অন্ত্রে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ইত্যাদি হতে পারে। তাছাড়া কিছু নির্দিষ্ট খাবার দীর্ঘদিন জমতে জমতে শক্ত চাকা হতে পারে, যেটাকে মেডিকেল ভাষায় ভিজোয়ার বলা হয়ে থাকে। এটি বের করতে অনেক সময় সার্জারির প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, এমনই ইনফরমেটিভ ভিডিও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।